আমার বাচ্চারা যেহেতু স্যুপ নুডলসটা খুবই পছন্দ করে, যার কারণে আমি এই রেসিপিটা বারবার ট্রাই করি এবং আপনাদের সামনে নিয়ে হাজির হই। আর আজকে আমি রেসিপিটা একটু অন্যভাবে করেছি। এখানে কোনো চিকেন আমি অ্যাড করিনি। এর জন্য এখন আমি ফ্ল্যাট নুডলসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি গাজর কুচি, দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে নিলাম। ওদিকে একটা ফ্রাই প্যানের ভিতরে আমি তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে এটাকে এখন আমি ব্রাউন আকার করে ভালোভাবে ভেজে নেব। তারপর আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব কাঁচামরিচ কুচিটাকেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে এটাকে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ ও সামান্য একটু পানি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন পানি। যেহেতু আমি এটা স্যুপ নুডলস তৈরি করব, এর জন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। পানিটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম চিকেন স্টক দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিলাম। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিলাম সয়া সস, সাথে দিয়ে দিলাম সামান্য ভিনেগার, দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। যেহেতু আমার বাসায় সস শেষ হয়ে গেছে, এর জন্য আমি মিনি প্যাকেট সসটি ব্যবহার করতেছি। এখন আমি এর ভিতরে 2 প্যাকেট মিনি প্যাক সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে এখন আমি দিয়ে দেব ম্যাগি মশলা ও দিয়ে দেব ম্যাগি নুডলস, দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ করে নেব। ম্যাগি নুডলসটা আমি যেহেতু একটু আগে দিয়েছি, কারণ এটা তো একটু সেদ্ধ করা লাগবে, এর জন্য এটাকে একটু আগে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট দিয়ে এটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন পানিটা যখন বলক উঠে যাবে তখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, ডিমটাকে একটু উপর করে নিয়েই ছেড়ে দেবেন, তাহলে দেখবেন ডিমটা অনেকটা ফ্লাফি হয়ে যাবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া গাজর কুচি ও ফ্ল্যাট নুডলস, দিয়ে এটাকে এখন আমি রান্না করে নেব। এখানে আমি আর কোনো উপকরণ অ্যাড করব না, শুধুমাত্র কর্নফ্লাওয়ার ছাড়া। যেহেতু আমি বলেছি একটু অন্যরকমভাবে তৈরি করছি, সেহেতু কম খরচে কীভাবে করা যায় আমি সেটাই ট্রাই করেছি। এখন আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি, নিয়ে এখন এর ভিতরে আস্তে আস্তে ওটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর যখন দেখবো যে একটা থকথকে ভাব চলে এসেছে, তখন আমি রান্নাটা প্রায় শেষ করে দেবো। এখন 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর আমার তৈরি হয়ে গেল মজাদার স্যুপ নুডলস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।